হ্যালো এসএসসি 26 এবং 27 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, চেঞ্জিং সেন্টেন্স। তোমাদের এসএসসি পরীক্ষায় গ্রামার পার্টের চেঞ্জিং সেন্টেন্স এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এটাতে তোমাদের মার্ক হচ্ছে 10। সো 10 আউট অফ 10 পাওয়ার জন্য তোমাকে আমি এই চেঞ্জিং সেন্টেন্সটা খুবই ব্যাখ্যা সহকারে পড়াবো। দেখো, চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের কি কি আছে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হবে, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তো দেখো, অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু ইন্টারগেটিভ, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল। এই হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সে 10 পাওয়ার জন্য তোমাকে আমি নিম্নোক্ত রুলস সহ ব্যাখ্যা করে পড়াবো। চলো, আজকে আমি দেখবো তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এখন আমি তোমাদের মাঝে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আমি 9টা রুলস দেব। এই 9টা রুলস শুধু তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে তোমাকে আর জীবনে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে সমস্যার মুখোমুখি হতে হবে না। চলো, রুলস নাম্বার 1 দেখি। নাম্বার 1 হচ্ছে সেন্টেন্সে অনলি অথবা অ্যালন থাকলে, অনলি অথবা অ্যালং থাকলে এর পরিবর্তে সেন্টেন্সে যদি ব্যক্তি বোঝায় তাহলে নাম ভার্ব হবে, সেন্টেন্সে যদি বস্তুকে বোঝায় তাহলে নাথিং ভার্ব হবে, সেন্টেন্সে যদি সংখ্যা বা বয়স বোঝায় তাহলে নট মোর দেন হবে। কি বলছি? অনলি অথবা অ্যালং। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গিয়ে সেন্টেন্সে যদি ব্যক্তিকে বোঝায় তাহলে নাম ভার্ব হবে, আর সেন্টেন্সকে যদি বস্তুকে বোঝায় তাহলে নাথিং ভার্ব হবে, আর সেন্টেন্সে যদি সংখ্যা বা বয়স বোঝায় তাহলে নট মোর দেন হবে। চলো আমরা এক্সাম্পল দেখি। দ্য ওল্ড ম্যান ক্যান অনলি লিভ দেয়ার। একাধারে এক বৃদ্ধ লোক সেখানে বসবাস করত। তাহলে দ্য ওল্ড ম্যান ক্যান, অনলি পেয়েছি, অনলি, অনলি বা অ্যালং পেলে ব্যক্তিকে বোঝালে নাউন ভার্ব, বস্তুকে বোঝালে নাথিং ভার্ব, সংখ্যা বা বয়সকে বোঝালে নট মোর দেন। চলো আমরা দেখি এখানে কি বোঝাচ্ছে। দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোক, ব্যক্তিকে বোঝাচ্ছে। দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোক হচ্ছে ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে আমরা ব্যক্তিকে বোঝালে অনলি এর পরিবর্তে নাম্বার বসাবো, অনলি এর পরিবর্তে নাম্বার বসাবো। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, নাম্বারটা কোথায় বসাবো? অনলি যেখানে সেখানে নাকি সাবজেক্টের পূর্বে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নোট। সেন্টেন্সে অনলি যেখানে থাকবে ঠিক সেখানে বসবে না, অনলি এর পরিবর্তে নাম্বার বসবে ঠিক সাবজেক্টের পূর্বে। ঠিক সেম ভাবে একইভাবে বস্তু থাকলে বস্তুর পূর্বে, সংখ্যা বা বয়স থাকলে বয়সের পূর্বে বসবে। চলো এবার আমরা বোঝাই। অনলি এর পরিবর্তে ব্যক্তিকে ইন্ডিকেট করছে, এজন্য হবে নাম্বার, নাম্বার, তারপর হচ্ছে ঠিক যেভাবে থাকবে সেভাবে দ্য ওল্ড ম্যান ক্যান, অনলি এর পরিবর্তে তো নাম্বার নিয়ে নিলাম, দেয়ার, শেষ। চলো আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি। চিলড্রেন প্রেফার টয়েস অনলি। দেখো, অনলি পেয়ে গেলাম, এখানে ইন্ডিকেট করছে টয়েস হচ্ছে খেলনা বা খেলনাপত্র, টয়েস হচ্ছে বস্তু, এখানে হচ্ছে বস্তুকে ইন্ডিকেট করছে। তো অনলি বা অ্যালং এর পরিবর্তে বস্তুকে বোঝালে তখন হবে নাথিং বাট, বস্তুকে বোঝালে নাথিং বাট। সেটা কোথায় বসবে? ঠিক ব্যক্তি হলে ব্যক্তির পূর্বে, বস্তু হলে বস্তুর পূর্বে, সংখ্যা বা বয়স বোঝালে সংখ্যা বা বয়সের পূর্বে। তাহলে দেখো, চিলড্রেন প্রেফার, চিলড্রেন প্রেফার বস্তুর পূর্বে বসবে, তাহলে হবে নাথিং বাট, নাথিং বাট টয়েস। বুঝতে পারছো? এরপর আরেকটি এক্সাম্পল দেখি আমরা। দ্য বুক কস্টস মি অনলি 50 টাকা। আমার এই বইটি লিখতে বা তৈরি করতে 50 টাকা খরচ হয়েছে। তাহলে দেখো, আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে অনলি পেয়ে গেছি। অনলির পরিবর্তে যদি সংখ্যা বয়স বোঝালে নট মোর দেন হবে। তাহলে দেখো, দ্য বুক
costs me only এর পরিবর্তে হবে not more than 50 টাকা। এখন আমরা রুলস নাম্বার 2 নিয়ে আলোচনা করব। চলো দেখি। 2 হচ্ছে মাস্ট, সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে মাস্ট আচ্ছা বাধ্যবাধকতা বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়। দেখো সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে তার পরিবর্তে ক্যান নট ভার্ব প্লাস ভার্বের বি1, ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে যদি তুমি ক্যান নট ভার্ব বসাও তাহলে ভার্বের বেস ফর্ম বসিয়ে দিবা, আর যদি ক্যান নট হেল্প বসাও তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দুইটা দিয়ে করা যাবে। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে করা যাবে। যে যেটা মনে রাখতে পারো সেটা দিয়ে করবা। চলো দেখি। না, ইউ মাস্ট স্টাডি প্রপারলি। দেখো মাস্ট এর পরিবর্তে ক্যান নট ভার্ব প্লাস ভার্বের বি1, ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি, দুইটা থেকে যে কোনো একটি দিয়ে করা যাবে। আমি দুইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো দেখি। ইউ মাস্ট এর পরিবর্তে হবে ক্যান নট ভার্ব, ভার্বের বেস ফ্রম বি1, স্টাডি প্রপারলি। ডান। চলো এই নিয়মে দেখি। মাস্ট থাকলে ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। ইউ মাস্টের পরিবর্তে হবে ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে ভার্ব আছে স্টাডি হবে স্টাডিং, ভার্বের সাথে আইএনজি, প্রপারলি। দেখো এবার আমরা আরেকটি এক্সাম্পল দেব। উই মাস্ট অবে মুছে গেছে আওয়ার টিচার্স। উই মাস্ট অবে আওয়ার টিচার্স। চলো এক্সাম্পল দেখি। উই মাস্ট অবে আওয়ার টিচার্স। এখন মাস্টের পরিবর্তে আমরা দুইটা নিয়ে করতে পারবো। চলো দুইটা নিয়ে করে দেখি তোমাদের। আচ্ছা একটু উপরে করে দিচ্ছি, এখানে জায়গা আছে। দেখো উই মাস্টের পরিবর্তে আমরা নেব ক্যান নট বাট প্লাস ভার্বের বি1 হবে, বেস ফর্মে আছে বি হবে আওয়ার টিচার। দেখো আবার আরেকটা নিয়মে দেখবো। ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি দেখবো। উই মাস্টের পরিবর্তে হবে ক্যান নট হেল্প প্লাস হবে ভার্ব প্লাস আইএনজি আর টিচার্স। এবার আমরা আরেকটি এক্সাম্পল দেখবো। উই হ্যাজ টু দিয়ে দেখবো। উই হ্যাজ টু ডিপেন্ড অন আদার্স। যে হ্যাজ টু আছে, হ্যাজ টু এর পরিবর্তে ঠিক সেম ক্যান নট বাট প্লাস ভার্বের বি1 দিয়ে করতে পারবো, ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে পারবো। দেখো নেগেটিভ করতে হবে। হি হ্যাজ টুর পরিবর্তে আমরা নিই ক্যান নট বাট পরে ভার্বের বি1 ডিপেন্ড আছে, ডিপেন্ড হবে বি1 অন আদার্স। দেখো আবার ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে করি। হি ক্যান নট হেল্প ডিপেন্ডিং অন আদার্স। এই হচ্ছে তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গিয়ে 2 নম্বর রুলস। এখন আমি রুলস নাম্বার 3 নিয়ে আলোচনা করব। দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গিয়ে সেন্টেন্সে যদি এভরি প্লাস নাউন বা প্রনাউন থাকে, এভরি পরিবর্তে হবে দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে হবে দেয়ার ইজ নো প্লাস নাউন বা প্রনাউন বসবে প্লাস বাট। নাউন বা প্রনাউনের পরে বাট বসবে প্লাস বাকি অংশ যেভাবে থাকবে ঠিক সেম ভাবে। দেখো এভরি এর পরিবর্তে হবে দেয়ার ইজ নো প্লাস নাউন বা প্রনাউন বসবে, নাউন বা প্রনাউনের পরে প্লাস একটা আলাদা এসে বসবে বাট।
প্লাস বাকি অংশ। দেখো আমরা এক্সাম্পল দেখি, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি এর পরিবর্তে আমরা কি বসাবো, দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে বসাবো হচ্ছে দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে বসাবো হচ্ছে দেয়ার ইজ নো। পরে হচ্ছে নাউন বা প্রনাউন, এই যে মাদার, নাউন মাদার বসাবো। পরে নাউন বা প্রনাউনের পরে একটা বাট বসাবো, বাট। তারপরে যেমনি আছে বাকি অংশ ঠিক সেমনি, লাভস, লাভস হার চাইল্ড। দেখো আমরা এক্সাম্পল 2 দেখি। এক্সাম্পল, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। আমরা এখন হচ্ছে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, যে এভরি পেলাম, এভরির পরিবর্তে কি বসাবো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তারপর হচ্ছে নাউন বা প্রনাউন পেলাম, যে বডি, নাউন বা প্রনাউন বসাবো বডি। পরে হচ্ছে নাউন বা প্রনাউনের পরে বাট, বাট বসাবো। তারপর হচ্ছে বাকি অংশ যেভাবে আছে, ওয়ান্টস টু বি হ্যাপি, ওয়ান্টস টু বি হ্যাপি। এভাবে পড়লে তোমাদের আর কোনো সমস্যা হবে না। দেখো আরেকটা এক্সাম্পল হচ্ছে, এভরিওয়ান ওয়ান্টস পিস এন্ড প্রপারিটি। এভরি এর পরিবর্তে কি বসাবো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তারপর হচ্ছে নাউন বা প্রনাউন, যে ওয়ান আছে ওয়ান, তারপর একটা ভার্ব বসাবো। তারপর বাকি অংশ যেভাবে আছে সেভাবে, ওয়ান্টস পিস এন্ড প্রপার্টি, প্রপার্টি। এভাবে রুলস গুলো পড়লে তোমাদের আর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে সমস্যা হবে না। দেখো এখন আমরা রুলস নাম্বার 4 নিয়ে আলোচনা করব। দেখি, বোথ ডট ডট এন্ড থাকলে সেন্টেন্সে বোথ এর পরিবর্তে হবে নট অনলি, বোথ এর পরিবর্তে হবে নট, এন্ড এর পরিবর্তে হবে হচ্ছে বাট অলসো, এন্ড এর পরিবর্তে হবে বাট অলসো। চলো এক্সাম্পল দেখি, হি ইজ বোথ এ পোয়েট এন্ড এ হবলিস্ট। বা কি পেয়ে গেছি, বোথ এবং এন্ড। বোথ এর পরিবর্তে হবে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে হবে বাট অলসো। চলো আমরা সলভ করি। হি ইজ, বোথ এর পরিবর্তে হবে নট অনলি, নট অনলি এ পোয়েট, এ পোয়েট এন্ড এর পরিবর্তে হবে বাট অলসো, বাট অলসো, বাট অলসো বাকি অংশ যেভাবে আছে, এ হোপলিস্ট, হোপলিস্ট। আরেকটা এক্সাম্পল দেখি, বোথ রানা এন্ড সোহেল আর রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক। দেখো বোথ পেয়ে গেলাম এন্ড পেয়ে গেলাম, তাহলে হবে বোথ এর পরিবর্তে হবে নট অনলি, নট অনলি রানা, এন্ড এর পরিবর্তে হবে বাট অলসো, অলসো সোহেল আর রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক। এখন আমরা রুলস নাম্বার 5 এবং 6 নিয়ে একসাথে আলোচনা করব। দেখো রুলস নাম্বার 5, সেন্টেন্সে যদি লেস ডট ডট দেন থাকে, লেস ডট ডট দেন, এই ফ্রেজগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। সেন্টেন্সে যদি লেস ডট ডট দেন থাকে তাহলে লেস এর পরিবর্তে হবে নট এস, লেস এর পরিবর্তে হবে নট এস, এবং দেন এর পরিবর্তে হবে এস, দেন এর পরিবর্তে হবে শুধু এস। লেস এর পরিবর্তে হবে নট এস এবং দেন এর পরিবর্তে হবে শুধু এস। চলো আমরা এক্সাম্পল দেখি, সুমন ইজ লেস ক্লেভার দেন আরিফ। কি পেয়ে গেলাম, লেস এবং দেন ফ্রেজ পেয়ে গেলাম। তাহলে হবে লেস এর পরিবর্তে হবে নট এস এবং দেন এর পরিবর্তে হবে এস। চলো আমরা এক্সাম্পল দেখি, সুমন ইজ, লেস এর পরিবর্তে হবে নট এস এবং দেন এর পরিবর্তে হবে এস, ক্লেভার এস আরিফ। খুব সহজে তোমরা সলভ করতে পারবা ফ্রেজগুলা মনে রাখতে পারলে। দেখো আরেকটা এক্সাম্পল, সুমন ইজ লেস আগলি দেন ইউ সেড। চলো এক্সাম্পল দেখি, আবার পেয়ে গেলাম লেস এবং দেন, লেস এর পরিবর্তে হবে নট এস এবং দেন এর পরিবর্তে হবে এস। দেখি, সুমন ইজ, লেস এর পরিবর্তে হবে নট এস, নট এস, দেন এর পরিবর্তে হবে শুধু এস, ইউ সেড।
খুব সহজে আনসার করতে পারবা। দেখো আরেকটা এক্সাম্পল, আকাশ ইজ লেস স্মার্ট দেন তামিম। লেস পেয়ে গেলাম এবং দেন পেয়ে গেলাম। যদি সলভ করি, আকাশ ইজ লেস এর পরিবর্তে হবে নট অ্যাজ স্মার্ট, দেন এর পরিবর্তে হবে অ্যাজ, বাকি অংশ যেমন আছে ঠিক তেমনই থাকে। এই হচ্ছে তোমাদের রুলস নাম্বার 5। লেস এবং দেন, লেস এর পরিবর্তে হবে নট এস এবং দেন এর পরিবর্তে হবে এস। এখন আমরা রুলস নাম্বার 6 নিয়ে আলোচনা করব। দেখো এস ডট ডট এস, এই ফ্রেজটা সবাই চেনো। এস ডট ডট এস থাকলে এস অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে তোমাদের এস ডট ডট এস থাকলে তখন এস প্রথম এজের পরিবর্তে হবে নট লেস, দ্বিতীয় এজের পরিবর্তে হবে দেন। প্রথম এজের পরিবর্তে হবে নট লেস, দ্বিতীয় এজের পরিবর্তে হবে দেন। দেখো এক্সাম্পল দেখি, সুমন ইজ এস ডট এস টেল এস ইমন। এস পেয়ে গেলাম, এস পেয়ে গেলাম, মধ্যে শেষে আগে যা ইচ্ছা থাকুক, তুমি এই প্রেস গুলা পেয়ে গেলে সহজে আনসার করে নিবা। দেখো সুমন ইজ প্রথম এজের পরিবর্তে হবে নট লেস, দ্বিতীয় এজের পরিবর্তে হবে দেন, বাকি যা কিছু থাকবে কোনো পরিবর্তন হবে না। প্রথম এজের পরিবর্তে হবে নট লেস, দ্বিতীয় এজের পরিবর্তে হবে দেন। দেখো আরেকটা এক্সাম্পল, আকিব ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ সাকিব। আকিব ইজ, এই যে প্রথম এজের পরিবর্তে হবে নট লেস এবং দ্বিতীয় এজের পরিবর্তে হবে দেন। আকিব ইজ এজের পরিবর্তে হবে নট লেস, ইন্ডাস্ট্রিজ, বাকি সবকিছু সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় এজের পরিবর্তে হবে দেন সাকিব। শুধু ফ্রেজ গুলো তুমি খেয়াল করবা আর খুব সহজে তুমি আনসার করতে পারবা। চলো একটা স্পেশাল এক্সাম্পল দেখাই তোমাদের। প্রাপ্তি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ জাকিয়া। দেখো একটা এস, প্রথম এস পেয়ে গেলাম, দ্বিতীয় এজও পেয়ে গেলাম। ইজ, প্রাপ্তি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ জাকিয়া। প্রেস পেয়ে গেছি, বাকি যা কিছু থাকুক ওইগুলা দিকে খেয়াল করার দরকার নেই। তাহলে দেখো সলভ করে নি, প্রাপ্তি ইজ প্রথমে যে পরিবর্তন হবে নট লেস বিউটিফুল, দ্বিতীয় যে পরিবর্তে হবে দেন জাকিয়া। খুব সহজে তোমরা রুলস 5 এবং 6 মনে রাখতে পারবা। এই কৌশল অবলম্বন করে খুব সহজে তোমরা আনসার করতে পারবা। এখন আমি তোমাদের মাঝে রুলস নাম্বার 7 এবং 8 নিয়ে আলোচনা করব। চলো দেখি। নাম্বার 7, সেন্টেন্সে যদি এলএস প্লাস কোনো একটা শব্দ থাকে, কি বলছি, এলএস প্লাস কোনো একটা শব্দ, এলএস এর পরিবর্তে হবে নেভার। এলএস এর পরিবর্তে কি হবে, নেভার। এলএস এর পরিবর্তে হবে নেভার এবং যে শব্দ থাকবে ওই শব্দের বিপরীত শব্দ হবে, বিপরীত শব্দ বসবে। তোমরা ইতিমধ্যে কিছু শব্দের বিপরীত শব্দ জানো, যেমন অনেস্ট, অনেস্টের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট। অ্যাক্টিভ, অ্যাক্টিভের বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাক্টিভ। রেসপেক্ট এর বিপরীত শব্দ হচ্ছে ডিসরেসপেক্ট। এরকম বিপরীত শব্দগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। চলো এক্সাম্পল দেখি। সুমন ইজ অলওয়েজ অ্যাক্টিভ। সুমন ইজ অলওয়েজ অ্যাক্টিভ, আমাদের ফ্রেজটা ছিল অলওয়েজ প্লাস কোনো একটি শব্দ থাকলে, এই যে অলওয়েজ পেয়ে গেছি। এলওএস প্লাস কোনো একটি শব্দ থাকলে ওই শব্দটার বিপরীত শব্দ হবে, এলওএস এর পরিবর্তে হবে নেভার। আমরা আনসার করি, সুমন ইজ এলওএস এর পরিবর্তে হবে নেভার অ্যাক্টিভ। অ্যাক্টিভের বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাক্টিভ। এবার আমরা আরেকটি এক্সাম্পল দেখি। সাইফুল ইজ অলওয়েজ অনেস্ট। আমরা এলওএস এর পরিবর্তে হবে এলওএস এর নেভার বসাবো এবং এলওএস এর পরে যে শব্দটা থাকবে ওই শব্দটার বিপরীত শব্দ বসাবো। তাহলে দেখবো সাইফুল ইজ, এলওএস এর পরিবর্তে হবে নেভার অনেস্ট। অনেস্টের বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট। মারুফ always respect his teachers. Respect his teachers, always পেয়ে গেলাম, always এর পরিবর্তে কি বসাবো, নেভার। মারুফ always এর পরিবর্তে বসাবো হচ্ছে নেভার। রেসপেক্ট, always এর পরে যে শব্দটা থাকবে ওইটার বিপরীত শব্দ বসাবো, রেসপেক্ট, ডিসরেসপেক্ট। হ্যাজ টিচার্স। এভাবে তুমি সলভ করলে তোমাকে ওয়ার্ড মিনিংও জানতে হবে না,
বিশাল বিশাল রুলসও জানতে হবে না। আমি যে 9টা রুলস পড়াচ্ছি, এই 9টা রুলস যদি স্পেশালি ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারো, তাহলে তোমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আর কোনো সমস্যা হবে না। চলো এবার আমরা রুলস নাম্বার 8 দেখি। এটা হচ্ছে ম্যানি। ম্যানি সেন্টেন্সে যদি ম্যানি থাকে, ম্যানি এর পরিবর্তে হবে নট এ ফিউ। খেয়াল করবা, এখানে কিন্তু পয়েন্ট আছে। মেনি এর পরিবর্তে হবে নট এ ফিউ। মাছ, মাছের পরিবর্তে হবে নট এ লিটল। দেখো, মেনি, মেনি এর পরিবর্তে হচ্ছে নট এ ফিউ, মাছের পরিবর্তে হচ্ছে নট এ লিটল। মেনি, মেনি এর পরিবর্তে হচ্ছে নট এ ফিউ, নট এ ফিউ। ঠিক সেম, একটু বিপরীত। এ ফিউ এর পরিবর্তে হবে নট মেনি, এ ফিউ এর পরিবর্তে হবে নট মেনি। দুইটা কিন্তু ওতপ্রোত পদে মিল আছে কিছুটা। দেখো, এ ফিউ এর পরিবর্তে হবে নট মেনি। এই প্রেসটা খুব ইম্পর্টেন্ট, এই প্রেসটা তুমি খেয়াল রাখবা। আবার সেম, মাছের পরিবর্তে হবে নট এ লিটল, মাছের পরিবর্তে হবে নট এ লিটল। এ লিটল এর পরিবর্তে হবে আবার নট মাছ। এই যে 4টা ফ্রেজ দেখো, একটার সাথে আরেকটা সম্পৃক্ত আছে। মেনি, মেনি এর পরিবর্তে হবে নট এ ফিউ, মেনি এর পরিবর্তে হবে নট এ ফিউ, এবং এ ফিউ এর পরিবর্তে হবে নট মেনি, এ ফিউ এর পরিবর্তে হবে নট মেনি। মাছ, মাছের পরিবর্তে হবে নট এ লিটল, মাছের পরিবর্তে হবে নট এ লিটল। আবার সেম ভাবে একটু বিপরীতে এ লিটল এর পরিবর্তে হবে নট মাছ। আমরা এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আই হ্যাভ মাছ মানি, মাছ পেয়ে গেলাম। মাছের পরিবর্তে কি হবে? মাছের পরিবর্তে হবে নট এ লিটল। দেখো, আই হ্যাভ নট এ লিটল মানি। তো ফ্রেজ মনে রাখবা, শর্ট, খুব সহজে আনসার করে ফেলবা, কোনো ঝামেলা নাই। দেখো আরেকটা এক্সাম্পল, সুমন হ্যাজ মেনি ফ্রেন্ডস। মেনি, মাছ হলো মেনির পরিবর্তে নট এ ফিউ হবে। সুমন হ্যাজ, মেনির পরিবর্তে নট এ ফিউ, বাকি সবকিছু যেভাবে আছে ঠিক সেম ভাবে। এবার দেখো, দ্য পট কন্টেন্স এ লিটল ওয়াটার, এ লিটল, এ লিটল এর পরিবর্তে হবে নট মাচ, নট মাচ। এখানে একটা পয়েন্ট আছে, দ্য পট, দ্য পট কন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স থাকলে ডাজ নট অথবা ডো নট বসবে, ডাজ নট অথবা ডো নট বসবে। দেখো, দ্য পট কন্টেন্স, কি আছে? কন্টেন্স, তাহলে আমরা বসাবো the pot does not contains, a little এর পরিবর্তে কি হবে? not much, not much। তার বাকি যা কিছু একভাবে থাকে। আরেকটা হচ্ছে এ ate a few mangoes, a few থাকলে কি হবে? a few থাকলে হচ্ছে not many, not many হবে। আরেকটা পয়েন্ট, এখানে ভার্বের ate, eat, ate, এখানে ভার্বের be2 আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিটে, প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের be1 হয়। তো চলো দেখি, I ate a few mangoes, a few এর পরিবর্তে হবে not many। তাহলে এখানে যে ate আছে, এই যে ভার্বের be1, be2, be3, eat b1, it হচ্ছে b2, it হচ্ছে b3। do not, does not, did not এর পরে ভার্বের b1 বা বেস ফ্রম হয়। চলো আমরা एग्जांपल করে সলভ করে নিই। I মানে eat হবে, a few এর পরিবর্তে হবে হচ্ছে not many mangoes। এখন হচ্ছে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের সর্বশেষ 9 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। 1 থেকে রুলস হচ্ছে তোমার স্পেশাল রুলস। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে সাধারণ যে রুলস, এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখি। সাধারণ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন নেগেটিভ করতে হবে, তখন এই দুইটা পয়েন্ট তোমাকে খুবই খুবই খেয়াল রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স ও পার্সন অনুযায়ী নেগেটিভ করতে হবে। টেন্স ও পার্সন অনুযায়ী তোমাকে নেগেটিভ করতে হবে। তারপরে যে মূল ভার্ব বা মূল শব্দটি থাকবে, ওইটার বিপরীত শব্দ বসাতে হবে। মূল শব্দটি বিপরীত শব্দ টেন্স ও পার্সন অনুযায়ী নেগেটিভ করতে হবে। এটা হচ্ছে সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন তুমি নেগেটিভ করবা, এটা হচ্ছে সাধারণ নিয়ম। আর 1 থেকে 8 পর্যন্ত রুলস হচ্ছে তোমার স্পেশাল নিয়ম। চলো আমরা এক্সাম্পল দেখি, তাহলে তোমাকে বিপরীত শব্দগুলো খুব ভালোভাবে তোমাকে শিখে রাখতে হবে। চলো দেখি। সুমন ইজ এ স্মার্ট বয়, টেন্স ও পার্সন অনুযায়ী নেগেটিভ করতে হবে। সুমন, অক্সিলারি ভার্ব ইজ,
নট নট টেন্স ও পার্সন টেন্স ও পার্সন অনুযায়ী নেগেটিভ করে নিলাম। ইজ নট স্মার্টার বিপরীত শব্দ হচ্ছে আনস্মার্ট বয়, নেগেটিভ করে ফেললাম। তারপরে হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখো, প্রাপ্তি লাভস সাইফুল। এখানে হচ্ছে দেখো টেন্স ও পার্সন অনুযায়ী আগে নেগেটিভটা করতে হবে। প্রাপ্তি লাভস, লাভস যুগ হচ্ছে ডাজ নট হবে ডাজ নট। তারপর হচ্ছে লাভ, লাভ হচ্ছে মূল শব্দ, এই শব্দটির বিপরীত শব্দ হচ্ছে লাভের বিপরীত শব্দ হচ্ছে হেট, লাভের বিপরীত শব্দ হচ্ছে হেট সাইফুল। সেম আরেকটা এক্সাম্পল দেখো, উই উইল রিমেম্বার ইউ। আমরা নেগেটিভ করতে হলে টেন্স অফ পার্সন অনুযায়ী আগে হচ্ছে নেগেটিভ করতে হবে। উই উইল নট, নেগেটিভ করে দিলাম। তারপর রিমেম্বার বিপরীত শব্দ হবে ফরগেট ইউ। এই হচ্ছে তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার 9টা রুলস। এই রুলসগুলো যদি তুমি খুবই সুন্দরভাবে মনে রাখতে পারো, যে গুরুত্বপূর্ণ ফ্রেজগুলো দিয়েছি এগুলো যদি তুমি খেয়াল রাখতে পারো, তোমাকে খুব সহজেই তুমি যত কঠিনই আসুক পরীক্ষাতে, তোমরা যারা এসএসসি 26 আছো, তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, খুব সহজে আনসার করতে পারবা। অ্যান্ড এসএসসি 27 পেজ তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রি টেস্ট, টেস্ট এবং বোর্ড পরীক্ষায় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আসবেই আসবে। সো এই 9টা রুলস যদি খুব ভালোভাবে তুমি বুঝে পড়তে পারো, শিখতে পারো, তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আর কোনো সমস্যা তোমার থাকবে না। থ্যাংক ইউ এভরিওয়ান।